এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামে আমি রয়েছি প্রাক্তন ফুটবলার, ভারতীয় দলের প্রখ্যাত ডিফেন্ডার অমিত ভাদ্রের সঙ্গে। অমিত দা তার মেয়েকে নিয়ে খেলা দেখতে এসছে। সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। অমিত দা, সুনীল ছেত্রীর এই যে জার্নি, প্রায় 2 দশক খেলেছে জাতীয় দলের হয়ে, কি বলবে? না, এটা একটা অবিশ্বাস্য। ধন্যবাদ দিতে এই কারণে যে একটা ছেলের খেলার উপর এত ভালোবাসা, এত নিষ্ঠা না থাকলে যে কোনো প্রফেশনে, মানে ফুটবলে এই প্রফেশনটা হচ্ছে হায়েস্ট মানে টেনিউর, এতটা ধরে রাখা যায় না। সেই জন্য সুনীল ছেত্রীর তুলনা নেই শুধু এই একটা ব্যাপারেই, তার যে ফুটবলের উপর নিষ্ঠা, ফুটবলকে ভালোবাসা, এটা ও দেখিয়ে দিয়েছে। ও সকলের থেকে আলাদা। আমি কোয়ালিটিতে যাচ্ছি না, সুনীল ছেত্রী অ্যাজ এ ফুটবলার, ফুটবলকে যে ভালোবাসতে হয় তার ফলস্বরূপ সে আজকে প্রায় 20 বছর বা তত দিয়ে সময় ধরে ভারতীয় ফুটবলের জগতে আছে এবং আজ তার শেষ দিন। আমি দীর্ঘদিন ম্যাচ দেখি না, অনেক দিন দেখিনি, প্রায় 1-2 বছর পর মাঠে এলাম। ঠিক আছে, একটা ইন্ডিয়ান ফুটবলার, ভারতীয় পরের জেনারেশনের একটা আদর্শ, তাকে একটু সমর্থন করা, সেই কারণে আজকে মেয়েকে নিয়ে এসেছি। মেয়ে কিছুদিন। এটা কি তোমার প্রথম ম্যাচ যুব ভারতীতে, না এর আগেও দেখেছো? না, ও দেখেনি, ও থাকে না, ও দুবাই চলে যাবে, সেই জন্য আমি নিয়ে এলাম। জাস্ট দেখে যে লাস্ট ম্যাচ আমার ছেলেরাও এসছে, ওরাও থাকে, বাইরে থাকে, কেউ ডাক্তার, কেউ বাইরে থাকে। ওরা ছেলে ম্যাচ দেখে, কিন্তু ওরা সুনীল ছেত্রীর ম্যাচ ব্যাঙ্গালোরে দেখে। সেই জন্যে একটা জাস্ট সেলিব্রেট করতে এসছি। ম্যাচের রেজাল্ট যাই হোক, একবার দেখিনি ম্যাচের রেজাল্ট। আজকে একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে যে 3 পয়েন্ট জিতলে আমরা 3rd রাউন্ড যাবো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে। এটা খেলোয়াড়দের কতটা ইন্সপায়ার করবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় এটা সবাই ফুল হার্টেড দেবে। অন্তত মাঠে মানে যার 10 দেওয়ার কথা, সে আজকে 11 দেওয়া উচিত মনে করি। কিন্তু সেটা পরিকল্পনা মাফিক যদি দিতে পারে, তাহলে হয়তো রেজাল্টটা আমাদের পরে এলেও আসতে। কাতারেরও 5টা প্লেয়ার নেই, আমাদেরও সন্দেশ নেই, বিক্রম না, তা হলে হয়, যারা নেই তাদের নিয়ে বলছি না। মানে ব্যাপারটা খারাপ হয়ে যাবে তখনই। সুনীল ছেত্রীর জন্য যদি সবাই 10% করে বেশি দেয়, তার মানে একটা প্লেয়ারের মানে একটা 12 জন হয়ে যাবে। সেইটা যদি আমরা পরিকল্পিতভাবে ইউজ করতে পারি, তাহলেই আমরা রেজাল্ট পাবো, আশা করি পাবো। অনেক ধন্যবাদ।